হ্যালো বন্ধুরা, তো চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজ শনিবার জেনে নেব দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে আগামী দিনে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা, মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু শীত পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তার সাথে কিন্তু উত্তর দিক থেকে হাওয়া বইবে, এর ফলেই কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত লক্ষ্য করা যাবে। আগামী 4-5 দিন কিন্তু এই শীতের প্রভাব থাকবে এবং উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা কমবে। তো সব কিন্তু ডিটেলসে তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওতে। তার তার আগে জানিয়ে রাখছি যে সোমবার কিন্তু তোমাদের জানিয়েছিলাম যে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ কিন্তু তৈরি হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু কেরল এবং তামিলনাড়ুর কিছু অংশে কিন্তু বৃষ্টি এখন চলছে। তাছাড়া ভারতে তোমরা দেখতে পাচ্ছ কোনো জায়গাতে কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি, শুধুমাত্র তামিলনাড়ু এবং কেরালাতে কিন্তু বৃষ্টি হচ্ছে। বঙ্গোপসাগরে সোমবার কিন্তু নিম্নচাপটি তৈরি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সোমবার কিন্তু নিম্নচাপটি তৈরি হয়ে যাচ্ছে এবং বঙ্গোপসাগরে কিন্তু মেঘ জমে থাকছে সোমবার, এবং এটি আস্তে আস্তে একই গতিপথ ধরে আগের যে নিম্নচাপগুলি তোমরা দেখেছো কিন্তু সেম এর গতিপথ কিন্তু থাকবে। প্রথম কিন্তু তামিলনাড়ু দিয়ে, তারপর কিন্তু কেরালা হয়ে আরব সাগরের দিকে কিন্তু চলে যাবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিম্নচাপটি চলে এলো এবং এর ফলে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এবং কেরালাতে কিন্তু এই নিম্নচাপটির ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গে কিন্তু আগামী 10 দিনে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে প্রচণ্ড শৈত্যপ্রবাহের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। তো দেখে নেব আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে সকালের দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ সকালে কলকাতায় কিন্তু তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বর্ধমানে 11 ডিগ্রি, কলকাতার থেকে কিন্তু 2 ডিগ্রি কম বর্ধমানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে কাটোয়া, শান্তিপুর, এখানে কিন্তু শান্তিপুরে তোমরা দেখতে পাচ্ছ 12 ডিগ্রি এবং চন্দননগরে 12 ডিগ্রি, আরামবাগেও তোমরা দেখতে পাচ্ছ 11 ডিগ্রি, বাঁকুড়াতে 11 ডিগ্রি এবং পুরুলিয়াতে তোমরা দেখতে পাচ্ছ 10 ডিগ্রি সেলসিয়াস। সবথেকে কম তাপমাত্রা পুরুলিয়াতে থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ঠান্ডার প্রভাব কিন্তু বেশি লক্ষ্য করা যাবে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, তার সাথে কিন্তু বীরভূম, এই জেলাগুলিতে কিন্তু শীতের প্রভাব কিন্তু বেশি থাকবে এবং এখানে কিন্তু 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। কলকাতায় তোমরা দেখতে পাচ্ছ 13 ডিগ্রি এবং পূর্ব বর্ধমানে কিন্তু 11 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো মালদায় তোমরা দেখতে পাচ্ছ 12 ডিগ্রি সেলসিয়াস, এখানে শিলিগুড়িতে 13 ডিগ্রি সেলসিয়াস এবং আলিপুরের দুয়ারেও তোমরা দেখতে পাচ্ছ 13 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে কিন্তু অনেকটা তাপমাত্রা বেশি থাকবে। তোমরা দেখতে পেলে পুরুলিয়ায় 10 ডিগ্রির তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অনেকটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠান্ডা এখানে কিন্তু পড়বে। আগামী 4 থেকে 5 দিন এইরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে। প্রচণ্ড শীত কিন্তু তোমরা শনিবার থেকে লক্ষ্য করতে পারবে। প্রচণ্ড কিন্তু শীতের প্রভাব আগামীকাল থেকে তোমরা লক্ষ্য করতে পারবে এবং উত্তর দিক থেকে হাওয়া বইবে, এর ফলেই কিন্তু ঠান্ডাটা আরও বাড়বে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেঙ্গালুরু, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেকটা তাপমাত্রা কিন্তু বেশি থাকবে। চেন্নাই, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, ওই জন্য কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটা বেশি থাকছে। তোমরা দেখতে পাচ্ছ 23-25 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। সবথেকে কম তাপমাত্রা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জম্মু কাশ্মীর এখানে রয়েছে। এখানে -30, 29, 24 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে মাইনাসের নিচে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু বরফের পড়ার কিন্তু সম্ভাবনাও কিন্তু থাকবে। তো বরফ পড়ার কোথায় কোথায় সম্ভাবনা আছে সেটি ওখান থেকে জেনে নেবো আমরা।
এখানে কিন্তু বরফ পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ। এখানে তুষার গভীরতা মানে সব থেকে বেশি তুষারপাত বরফ কোথায় পড়েছে সেটি কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। 452 সেন্টিমিটার কিন্তু এখানে বরফ পড়েছে। তো কোথায় কেমন ঝোড়ো হাওয়া বয়ার সম্ভাবনা থাকছে সেটিও তোমাদের জানিয়ে রাখছি। দক্ষিণবঙ্গে কেমন হাওয়া বইতে পারে তোমরা দেখিয়ে দিই। 16 কিলোমিটার বেগে কিন্তু কলকাতায় কিন্তু 16 থেকে 17 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। বর্ধমানে 18 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে এবং বাঁকুড়াতে 18 কিলোমিটার বেগে, পুরুলিয়াতেও 18 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘূর্ণিঝড় একটি আছে। এখানে 105 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। এখানে দেখতে পাচ্ছ কিন্তু অনেক কটি ঘূর্ণিঝড় এবং প্রচণ্ড জোরে কিন্তু ঝোড়ো হাওয়ায় বইছে। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।